নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করছি। অবশ্যই সাপ্তাহিক রাশিফল বলতে ৮ তারিখ থেকে ১৪ তারিখ এই সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল। কারণ এই সপ্তাহে আমাদের বাঙালির অনেকগুলো উৎসব পড়েছে। এক হচ্ছে চৈত্র নবরাত্রি, একটা হচ্ছে আপনার সূর্যগ্রহণ, তারপরে হচ্ছে আপনার গাজনের উৎসব, তারপরে হচ্ছে চড়কের উৎসব, তারপরে আপনার মানে সবচেয়ে বড় উৎসব যেটা আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখটা আমার এই নিয়ে আমার প্রোগ্রাম হয়েছে অ্যাকচুয়াল আমাদের কবে আমরা নববর্ষ পালন করব, কবে থেকে বা নবরাত্রি কবে থেকে, এই নিয়ে সমস্ত রকম প্রোগ্রাম কিন্তু আমার দিগদর্শন চ্যানেলে সার্চ করেন যে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজকে এগুলো বলে রাখার একটাই উদ্দেশ্য যে আপনারা এই সপ্তাহটার মধ্যে কি কি পাচ্ছেন, আর তারপরে বলবো গ্রহ ট্রানজিটে, সেই গ্রহ যে ট্রানজিট হচ্ছে বুধ এমনকি সূর্য, সেই ট্রানজিটের জন্য আপনারা কিন্তু সব রকম এফেক্টই পাবেন। এবার একটু ডিটেলে যাই। বুধ ট্রানজিট হচ্ছে আপনার 9 এপ্রিল। বুধ 9 এপ্রিল ট্রানজিট হচ্ছে মঙ্গলবার 9টা 22 PM। অর্থাৎ এই সারা মাসে কিন্তু এই মীন রাশিতে, মেষ থেকে মিনে আবার আসবে, এই মীন রাশিতে কিন্তু সারা মাস বুধ কিন্তু বক্রী অবস্থায় থাকবে। এখানে কিন্তু শুক্রের সাথে জুতি তৈরি হবে। আবার সূর্য মেষ রাশিতে যাবে, মীন রাশিতে মেষ রাশিতে কবে যাবে? 13 তারিখ। সুতরাং এই রাত্রি 9:15টার সময়। এগুলো নিয়ে আমার প্রোগ্রাম অলরেডি দেওয়া রয়েছে এবং মাসিক রাশিফল আমি এই নিয়ে আলোচনা করেছি। তা সত্ত্বেও আপনাদের কাছে এটা বলে রাখা একটু আপনারা অনেকটা ক্লিয়ার, যেহেতু সাপ্তাহিক রাশিফল বলছি। আর আদার্স সব গ্রহগুলো, যেটা বৃহস্পতি তার মেষ রাশিতেই রয়েছে এবং চন্দ্র রয়েছে আপনার মীন রাশিতে। মানে আমি যেহেতু 8 তারিখে বিচার করছি, চন্দ্র যেহেতু মুহিম সবাই জানেন, সেই মানে 8 তারিখের সিচুয়েশনে। এরপরে রয়েছে শুক্র রয়েছে, রাহু রয়েছে, শুক্র মীন রাশিতে, রাহু মীন রাশিতে। এবার বুধ এসে সঙ্গে জুতি তৈরি হবে। আর কেতু অলরেডি যেখানে রয়েছে আপনার কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে। এই সিচুয়েশনে এবার হচ্ছে সূর্যগ্রহণ আমাদের হচ্ছে 8 তারিখে। আর 9 তারিখে যেহেতু মানে আমি প্রোগ্রামও দিয়েছি আপনাদের, দুর্লভ সংযোগ হয়েছে 9 তারিখে, 5টা যোগ তৈরি হয়েছে। সেটা আমি ইন ডিটেল আমি জানতে দিগদর্শন চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন। সেটা হচ্ছে অবশ্যই ওই বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র নবরাত্রি, এবং সেদিনকেই আপনার নববর্ষ শুরু হচ্ছে। অর্থাৎ 9 এপ্রিল। আপনারা বলবেন যে 15 তারিখে নববর্ষ, কিন্তু বিক্রম বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী 9 এপ্রিল শুরু হচ্ছে আপনার নববর্ষ। এইটা কিন্তু সব রকম এই আলোচনাগুলো করা আছে, এই নববর্ষে কোন কোন রাশির কি চেঞ্জ আসবে না আসবে সব রকম আলোচনা করে রেখেছি আপনাদের কাছে। এইটা হচ্ছে বলে রাখা একটাই কারণ যে আপনাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবার বলি এই সূর্যগ্রহণ কিন্তু আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয়, কিন্তু যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রামটা করছি, অল ওভার ওয়ার্ল্ডে সবাই প্রোগ্রামটা দেখবে। তার জন্য যেখানে যেখানে মানে দেখা হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করে রেখেছি, কোন কোন দেশে দেখা যাবে। কিন্তু আমাদের ভারতবর্ষে যদি যত না দেখা যাক, কিন্তু সেটা কিন্তু রাশি লগ্নের উপর তার কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি, যদিও গ্রহণটা সবসময় নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, সেই নিয়েও আলোচনা রয়েছে। এবার চলে আসি 12 রাশির ক্ষেত্রে এই যে এতগুলো সংযোগ তৈরি হয়েছে, একদম এই সপ্তাহটা কার কিরকম যাবে সেই নিয়ে আলোচনা। এবার আপনাদের কাছে বলি যে আমরা যেহেতু আপনাদের কাছে এই যে প্রত্যেক সপ্তাহে আমার এত কাজের মধ্যেও যে সাপ্তাহিক রাশিফল আনছি, মাসিক রাশিফল, সমস্ত গ্রহের ট্রানজিট নিয়ে আসছি, তারপরে আপনাদের প্রত্যেক দিন দৈনিক রাশিফল দিচ্ছি আপনাদের সকলের উদ্দেশ্যে। আপনারা হয়তো আমার কমেন্টস বক্সে অনেক কমেন্টস দিচ্ছেনও, বা আমার হোয়াটসঅ্যাপ মেসেজও দিচ্ছেন। যাই হোক, এর জন্য আপনাদের আমি রিয়েলি গ্রেটফুল। আর একটাই কথা, আপনারা যত পারবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লোকের কাছে শেয়ার করবেন, কেন অনেকেই এই সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছে। কেন অনেকে হয়তো জিনিসটা জানতে চাইছে, কিন্তু অনেকের কাছে প্রপার জিনিসটা পৌঁছচ্ছে না, কোনো কারণে হয়তো নোটিফিকেশন ঠিকমতো যাচ্ছে। আপনি নোটিফিকেশন যেতে গেলে আপনাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বেলটাকে অন করে রাখতে। আর আরেকটা আপনাদের কাছে বলছি, যারা আমার কাছে আসতে চাইছে, অনেকের কাছে একটা কনফিউশন রয়েছে যে পার্থদা ডেট অফ বার্থ ছাড়া কি অন্যরকমভাবে কিছু মেনটেন করেন কিনা। অবশ্যই যাদের ডেট অফ বার্থ নেই, ডেট অফ বার্থ থাকলে তো যথেষ্ট ঠিক আছে, কেন ডেট অফ বার্থ হচ্ছে টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকলে ঠিকই আছে, সেটা তো থাকলে বিচার হবে। তার সাথে অবশ্যই হাতটা দরকার। আপনারা যদি আমার মানে সরাসরি নাও আসতে পারেন, হাতের ছবিটা মানে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা যে বুকিং নাম্বার আছে সেখানে পাঠিয়ে দেবেন, তাহলেও পারবেন। আর অবশ্যই আপনার
ইমিডিয়েট যে নিজের অবয়বের ছবি যার সঙ্গে বিচার তার ছবিটা দিলে আরো বেশি প্রমিনেন্ট বিচার। এবার বলছি যাদের ডেট অফ বার্থ নেই তারা কিন্তু হাতটা দেখেও আপনার প্রপার প্রেডিকশনটা পেতে পারেন। সেটা আপনি অনলাইনেও নিতে পারেন, অফলাইনে। কিন্তু অনলাইনে হাতের ছবিটা দিতে গেলে অনেক সূক্ষ্মাতিসূক্ষ্ম দেখা আটকে যায়, ক্লিয়ার আসে না। কেন হাতে এই যে হাত বলে আমি সবসময় মনে রায় না, কেন সবসময় হাতটা দেখাতে গেলে আপনাকে একদম মুখোমুখি আসতে হয় বা আপনার ফেস রিডটা করতে হবে। সামনে নিয়ে বসলে অনেক কিছু সূক্ষ্মাতিসূক্ষ্ম রেখা দেখলে বিচার করা যায়। অ্যাস্ট্রোলজি যে এতগুলো সিস্টেম আছে, এর আগে আমি এ নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কিন্তু অ্যাস্ট্রোলজি একটা মানে গুরুত্ব রয়েছে। মানে হোরা সিস্টেম, নারী নারী অ্যাস্ট্রোলজি, এই প্রত্যেকটাই, বা আপনার আদার্স যেসব ইয়ে কখনো আপনার সমুদ্র অ্যাস্ট্রোলজি, এগুলো এক একটা পার্ট আছে। এগুলো আপনারা যারা সাধারণ মানুষ তারা বুঝবেন, যারা প্রপার অ্যাস্ট্রোলজি করছেন বা পুরোনো অ্যাস্ট্রোলজি তারাই পার্টগুলো জানবেন। যে একটা কথা আপনাদের বলে রাখি, যারা আমার কাছে চেম্বারে আসতে চাইছেন, প্রত্যেক চেম্বার মোটামুটি অন রয়েছে। আর যারা না আসতে পারছেন, অনলাইনে প্রেডিকশন নিতে চাইছেন, তারাও কিন্তু আমরা বুকিং এ ফোন করে অনলাইনে প্রেডিকশন অবশ্যই নিতে পারেন। যে প্রান্তে রয়েছে সেখান থেকে নিতে পারবেন। এমনকি আউট অফ স্টেট অর্থাৎ বাংলাদেশ বা আদার্স কোনো আবার যদি আপনি দেশে থাকেন সেখান থেকে আমার সাথে প্রেডিকশন নিতে পারবেন, কিন্তু সেটা টোটালটাই পেয়েবল সিস্টেম। কেননা আমি আপনাদের অনেকবারই দিয়েছি যে ফ্রি অফ কস্টে অনলাইন কনসালটেন্সি দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ মেসেজও করেছি এবং এখানে লাইভ প্রোগ্রামও করেছি। আবার লাইভ প্রোগ্রাম করব, কিন্তু নানান চাপে আমি হয়তো করতে পারছি না, ঠিক সময়টা অ্যাডজাস্ট করতে পারছি না বলে। করব অবশ্যই। আজকে যেটা না আমাদের মেন আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে 12 রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে। প্রথমে বলি মেষ রাশি। মেষ রাশি কিন্তু এই সপ্তাহ বিশেষ কারোর কাছ থেকে কোনো হেল্প পেতে পারেন, আর্থিক বলুন এবং কোনো বুদ্ধি দিয়ে হেল্প বলুন বা কোনো কর্মের কোনো যোগাযোগ বলুন। আপনি হয়তো বেকারত্ব জীবন কাটাচ্ছেন, হয়তো আপনাকে কোনো কাজের সুযোগ দিতে পারে বা আপনার কোনো ব্যবসার কোনো যোগাযোগ দিতে পারে, তার জায়গায় কোনো আর্থিক দিতে কোনো হেল্প করে আপনার ব্যবসার যোগাযোগ দিতে পারে। কোনো আপনি যদি মহিলাও হন, আপনি কোনো মহিলা আপনাকে হেল্প করতে, আপনি পুরুষ হন তাও আপনাকে কোনো মহিলা হেল্প করতে পারে, বা অপোজিট সেক্সের কোনো লোক, আপনি যদি মহিলা অপোজিট সেক্সের লোক আপনাকে হেল্প করতে পারে। আপনার ইএনটির প্রবলেম হতে পারে, অথবা পেটের কোনো প্রবলেম হতে পারে, চোখের কোনো প্রবলেম হতে, বিশেষ করে মহিলা হলে বা চোখটা একটু ডিস্টার্ব হতে পারে। বেশি রাত জেগে মোবাইল না ঘাটাই বেটার হবে, এবং চোখে কোনো প্রেশার পড়ে এমন কোনো কাজ করবেন না। এবং শরীরটা নিয়ে মাঝে মাঝে একটু আপনার আপ ডাউন করবে, শরীরটা এই সপ্তাহে একটু ডিস্টার্ব হতে পারে। এবং আপনার কোনো হিতাকাঙ্ক্ষী বন্ধু আপনার পাশে এসে দাঁড়াবে, বা আপনি যদি কোনো বিশেষ কোনো কর্মে যুক্ত থাকেন, বিশেষ কোনো ক্রিয়েটিভ লাইন বা আপনি কোনো হয়তো মিডিয়া লাইনে আছেন, সেখানেও আপনি এই সপ্তাহে যথেষ্ট সাকসেস পাবেন। আপনি কর্ম করতে সেখানে পদপ্রতিষ্ঠা পাবেন। বিশেষ কোনো লোকের সাথে অবশ্যই আপনার দেখা হবে এবং আপনাকে যথেষ্ট তারা হেল্প করবে। আপনি যদি ব্যবসা করে থাকেন, ব্যবসার সেল বাড়বে, অর্থাৎ আপনি নতুন কোনো প্রোডাক্ট আইটেম আপনি নিয়ে আসছেন বা আপনাদের পারচেসে নিয়ে ব্যবসা, সেখানে যত সেল বাড়বে, কিন্তু মনটা একটু অস্থির হয়ে থাকবে। আপনি নতুন চাকরি পেতে পারেন এবং চাকরি যায় পদ প্রতিষ্ঠা হবে। যদি আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে, কোনো একদিন হলো না, কোনো একটা সপ্তাহ হলো না বলে আপনি মানে হাল ছেড়ে দিলেন আমার দ্বারা হবে না, এই ভুলটা করবেন না। তাহলে কিন্তু এতদিন যে খাটনি, এতদিন যে মানে ফসলটা ফলাচ্ছিলেন, ফসলের যে আপনার যে রসদটা, সেটা কিন্তু আপনি পাবেন না, অন্য কেউ নিয়ে চলে যাবে। সুতরাং এই জিনিস, আর মাথা ঠান্ডা রাখবেন। ফ্যামিলিতে কোনো কারণে বাদ বিবাদ হতে পারে, রাগ জেদটা কন্ট্রোল অবশ্যই রাখবেন, কারণ এই জিনিসগুলো আপনাকে খুব মেনটেন করতে হবে অবশ্যই। তাহলে এই মেন কথা হচ্ছে, আপনাকে যদি রোজগার করতে হয় বা অর্থের জন্য এগোতে হয়, তাহলে অবশ্যই আপনাকে অনেক চিন্তা ভাবনা করে এগোতে হবে। কি চিন্তা ভাবনা করতে হয়? মাথা গরম করবেন না, ফার্স্টেশনে ভুগবেন না, আর আননেসেসারি লোকের সাথে বেশি বাদানুবাদে জড়িয়ে পড়বেন না। কি করবেন এই সপ্তাহের উপাচার? এই সপ্তাহের উপাচার যদি পারেন, অবশ্যই হলুদ কালারটা খুব করে ইউজ করবেন, মানে যে আপনি নারী পুরুষ নির্বিশেষে হলুদ কালারটা ইউজ করবেন। আর যদি পারেন মঙ্গলবার আর বৃহস্পতিবার ভাতে, মানে নিজের দুপুরে বা ডিনারে না হলে লাঞ্চে, যদি কেন যে সকালবেলা বা দুপুরে যে ভাতটা খাবেন লাঞ্চে, সেই ভাতে এক মুঠো ভাতে অল্প একটু কাঁচা হলুদ বাটা দিয়ে ভাতটা খাবেন, মঙ্গলবার আর বৃহস্পতিবার, সব দিন না পারলেও করে দেখুন। অনেকটা নেগেটিভ ভাইব্রেশনটা কেটে গিয়ে পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহে কিন্তু নানা জায়গা থেকে আপনার মানে গুড নিউজ আসবে। কিরকম? ব্যবসা রিলেটেড কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, অর্থাৎ সেলটা আপনার বাড়বে। পারচেজ সেলিং এর ব্যাপার থাকলে সেলটা আপনার বাড়বে।
যদি আপনি চাকরি করে থাকেন, চাকরি যায় যথেষ্ট চাপের সম্মুখীন হতে পারে, কলিগরা বা বস আপনাকে, সিনিয়র আপনাকে চাপে রাখার চেষ্টা করবে, কাজের জায়গায় কোনো ষড়যন্ত্রের সম্মুখীন হতে পারেন আপনি। দাম্পত্য জীবন মোটামুটি ভালোই থাকবে, আর্থিক জায়গাটা একটু টেনশন বা চিন্তা থাকবে। সব ব্যাপারে একসাথে মাথায় নেবেন না বা মাথা ঘামাবেন না। সব ব্যাপারে আপনার এই একটা বিষয়রাশি লোকেরা সব কিছু নিজের ঘাড়ে দায়িত্ব নিতে চান, সেটা সামলাতে পারেন না, তো নিজে অসুস্থ হয়ে যান এবং চাপে পড়ে যান। অবশ্যই এই সপ্তাহে খরচটা কন্ট্রোল রাখার চেষ্টা করুন, কেন আননেসেসারি কোনো খরচ আপনার হতে পারে, ভীষণ বার্ডেন হয়ে, বিশেষ করে ফ্যামিলির কোনো খরচ হতে পারে, ফ্যামিলির কোনো ঘুরতে যেতে পারেন বা কোথাও খাবার দাওয়ার ব্যাপারে এগুলো খরচ হতে পারে, ফ্যামিলির কোনো জিনিস কিনতে পারেন। এবং আপনার হয়তো এই সপ্তাহে কাউকে কোনো কিছু দান করতে ইচ্ছা হতে পারে, কোনো কিছু ডোনেট করতে, যে কোনো সমাজসেবামূলক কাজ করার ইচ্ছা হতে পারে, অবশ্যই খুব ভালো জিনিস। কোথাও ছোটো ছোটো তীর্থে যেতে পারেন, কোনো কারণে মানসিক কষ্ট পেতে পারেন, ঠিক আছে। এমনকি আপনি এই সপ্তাহে আপনার কিন্তু যেটা বললাম, খরচটা কিন্তু আপনার কন্ট্রোল রাখতে হবে, মুখের ভাষা কন্ট্রোল রাখতে হবে। আপনার সন্তান এবং ভাই বোনের জন্য কিন্তু আপনার খরচটা বাড়তে পারে, এদের কোনো উচ্চশিক্ষার ব্যাপারে আপনাকে অনেক খরচ করতে হতে পারে, এবং তাদের পড়াশোনার বা কিছু কেনাকাটির ব্যাপারে। আপনার নিজের শরীরটা নিয়ে সাবধান, বিশেষ করে ইএনটির প্রবলেম, স্কিনের প্রবলেম বা অ্যালার্জির প্রবলেম, অথবা কোনো ইনফেকশনের প্রবলেম, খাওয়া দাওয়ার থেকে কোনো ইনফেকশনের প্রবলেম হতে পারে। অবশ্যই এই সপ্তাহে যদি পারেন আপনি নারায়ণ চালিসা অর্থাৎ বিষ্ণু চালিসাটা পাঠ করুন। কবে করবেন? অবশ্যই বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার। বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার ধোয়া কাজে জামা কাপড় পরে ঠাকুরের ঘরে স্নান টান করে অবশ্যই খুব শুদ্ধ বস্ত্রে আপনার বিষ্ণু চালিসাটা পাঠ করুন, আপনার জন্য যথেষ্ট ভালো। বিষ্ণু চালিসা, বারবার বলছি বিষ্ণু চালিসা পাঠ করুন। যদি না পান গুগলে সার্চ করে নেবেন, সেখানে বিষ্ণু চালিসাটা পেয়ে যাবেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি কিন্তু এই সপ্তাহে নিজেকে অবশ্যই বিহেভিয়ারটা কন্ট্রোলে রাখবেন, না যে আপনার ব্যবহারের জন্য কিন্তু অনেক ভালো সম্পর্ক আপনার নষ্ট হয়ে যেতে পারে। কেননা আপনি হয়তো এই সপ্তাহে ভীষণ অ্যাগ্রেসিভ, ভীষণ অযাচিত কথা, আননেসেসারি লোকেরা মাথা ঘামিয়ে ফেলে, এই জন্য করতে পারে। কারণ মুখের ভাষা না কন্ট্রোল করলে কিন্তু দেখা যাবে আপনার জন্য কেউ হার্ট হলো, সেই জায়গাটা দেখলো আপনার সাথে একটা বিচ্ছেদের জায়গা তৈরি হতে পারে, সেটা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হতে পারে। কাজে লেট হতে পারে, হওয়া কাজে বাধা পড়তে পারে, আপনি কর্মস্থানে যেতে দেরি হতে পারে, বা ব্যবসার জায়গায় আপনার যে কাজ একবারে হয়ে যেতে সেটা বারে বারে করতে হবে। এবং আপনার ফ্রেন্ডের সাথে, আপনার ফ্রেন্ড কোনো কথা আপনাকে কোনো হেল্প করতে, তার জন্য আপনার রিলেশন যথেষ্ট ভালো হবে। এবং আপনাকে কোনো সেবামূলক কাজে হয়তো কোনো আপনাকে কাউকে দান করতে হতে পারে, কোনো এনজিওতে বা কোনো পলিটিক্যাল ব্যাপারে আপনাকে যথেষ্ট ইনভলভ হতে পারে। এই সপ্তাহে কিন্তু রোজগারের জায়গাটা একটু আপনার ডিস্টার্ব হতে পারে, খরচ কিন্তু বাড়বে, এবং ব্যবসার জায়গাটাও নিয়ে আপনার কোনো ডিস্টার্ব, মানুষের একটা অস্থিরতা ভুগতে পারেন। সরকারি কাজে বারবারে আপনাকে কিন্তু ঘুরতে হবে, আপনি কোনো সরকারি রিলেটেড কোনো কাজের সাথে বা কোনো সরকারি কোনো হেল্প পাওয়ার ব্যাপারে হয়তো কোনো দপ্তরে হতে বারবার যেতে হবে আপনাকে, সেই জন্য আপনি একটু ডিস্টার্ব মাইন্ড হয়ে যাবে এবং অস্থিরতা ফিল করতে পারেন। কাজের জায়গাটা পরিবর্তন আসবে এবং ব্যবসার মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে। জীবনসাথীর জন্য আপনার একটু চাপ আসতে পারে, জীবনসাথী আপনার কোনো প্রেশারে রাখতে পারে, কোনো কিছু কেনাকাটি বা কোনো ডিমান্ড করতে পারে। কিন্তু আপনি যদি প্রেম করে থাকেন, প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো হবে, আপনাকে কোনো গিফট দিতে পারে আপনার জীবন, মানে আপনার প্রেমিক বা প্রেমিকা। অনলাইনে যে ট্রানজাকশন করে খুব সাবধানে, কোনো টাকা পয়সা চোট হয়ে যাবে, তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না, কোনো জায়গায় কোনো অ্যাপ্লাই করে ফেলবেন না, এবং আপনার কোনো কথা, গোপন কথা কাউকে শেয়ার করবেন, সে আপনার ফ্যামিলির লোকের সাথেও চেষ্টা করবেন না করাতে। এই সপ্তাহে পারেন অবশ্যই আপনি লক্ষ্মীনারায়ণ মন্ত্রটা অবশ্যই জপ করুন, আপনার জন্য যথেষ্ট। লক্ষ্মীনারায়ণ মন্ত্রটা একসাথে জপ করুন, লক্ষ্মীনারায়ণ মন্ত্র অবশ্যই একসাথে জপ করবেন। কোন দিন করবেন? বৃহস্পতিবার আর শুক্রবারটা অবশ্যই করবেন, ধোয়া কাজে জামা কাপড় পরে। অবশ্যই সেটা যদি দিনের বেলা করতেন খুব ভালো, না সন্ধ্যাবেলা করতেন সেটাও করা যেতে পারে। নেক্সট যে রাশি সেটা কর্কট রাশি। কর্কট রাশি কিন্তু এই সপ্তাহে কিন্তু ইনকাম বাড়বে, যেমনি অস্থিরতা কিন্তু তার সাথে বাড়বে, টেনশনও বাড়বে, অর্থাৎ রোজগারের সাথে সাথে যেমনি টেনশনটাও কিন্তু আপনি বাড়িয়ে ফেলবেন। ব্যবসার জায়গায় যথেষ্ট ডেভেলপ হবে, এবং এই সময় কিন্তু আপনি ব্যবসায় বা কোনো শেয়ার মার্কেটে বা কোনো যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, সেখান থেকে কিন্তু লাভবান হবেন। যদি আপনি চাকরি করে দেন, চাকরির জায়গাটা কিন্তু আপনার কলিগ বা বসের থেকে কোনো চাপ আসতে পারে, কোনো ডিস্টার্ব হতে, মানসিক একটা চাপে ফেলতে পারে আপনাকে, এবং আপনাকে কোনো কারণে কোনো হয়তো বাইরে কোনো কর্মের জন্য আপনার পাঠাতে পারে, সেটা অবশ্যই আপনাকে হয়তো চাপে ফেলার জন্য করবেন, কিন্তু সেটা আপনি ঠান্ডা মাথায় মেনে নেবেন, অবশ্যই সেটা মেনটেন করবেন। আননেসেসারি খরচ বাড়বে, আননেসেসারি কোনো অশান্তি হয়ে কারোর কথার মধ্যে জড়াবেন না নিজেকে। আপনার যদি ফ্যামিলিতে কোনো বাচ্চা থেকে থাকে, আপনার নিজের বা ফ্যামিলিতে অন্য কারো, সে অবশ্যই তাদের সাথে সময় কাটান,
এবং তাদের জন্য হয়তো কিছু খরচ হতে পারে, তার জন্য কিন্তু তারা বায়না ধরতে, তার জন্য খরচ হতে পারে, অবশ্যই এটা করবেন, কিন্তু সেটা কন্ট্রোলে করবেন। নিজের জন্য কোনো খরচ হতে, নিজের জন্য কিছু ফ্যাশনেবল আইটেম, কোনো পারফিউম, জামা কাপড়, গেঞ্জি বা শার্ট বা শাড়ি বা আপনাদের লেডিস আইটেম এসে কিনতে হতে পারে, বা কিছু পারফিউম বা কিছু আপনার অর্নামেন্টস কেনার পিছনে খরচ হতে পারে। বাবা মার সাথে বা গুরুজনের সাথে কোনো কারণে বাদ বিবাদ এর মধ্যে জড়িয়ে পড়তে পারেন। কোনো কারণে, সরি টু সে, এটা সবার ক্ষেত্রে যে হবে তাই না, কোনো কারণে আপনি কোনো সরকারি নোটিশ বা সরকারি কাছ থেকে কোনো চাপ পেতে পারেন, বা গাড়ির রাস্তাঘাটে চালার ব্যাপারে কোনো ট্রাফিক কেস, পুলিশ কেস এরকম কিন্তু হতে পারে। এই সপ্তাহে অবশ্যই যদি পারেন মায়ের সেবা করুন, মা যদি থেকে নেয় মায়ের সেবা করুন। মায়ের সেবা করলে আপনার জন্য যথেষ্ট ভালো, সবসময় করবেন, কিন্তু এই সপ্তাহটা বিশেষ করে করবেন। আর মা যদি আপনার বয়স্ক হন, অবশ্যই মাকে কিছু গিফট দিন, কিছু খাবারই হোক বা কিছু বস্ত্র হোক, এই সপ্তাহে অবশ্যই কিছু দিন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার পরিশ্রম করতে, লেথার্জিটা কাটিয়ে ফেলুন। এই গরমে বেরোবো না, আজ করবো না কাল করবো, এটা যদি করেন আপনার মুখের সামনে সুযোগ কিন্তু হাতছাড়া হবে সিংহ রাশির জন্য। সিংহ রাশি অবশ্যই কিন্তু এই সপ্তাহে আপনার প্রচন্ড টেনশনে বাড়বে, অর্থাৎ ক্রনিক ডিজিজের মধ্যে আপনি চাপে হতে পারেন, মহাজনের প্রেশার আসতে পারে, আপনার যারা পাওনাদার তারা আপনাকে চাপে ফেলতে পারে, আপনাকে তারা মানে ডিমান্ড করতে পারে, এবং হেলথ নিয়ে কিন্তু অনেকটাই আপনি আগের চেয়ে বেটার হয়ে যাবে। কর্ম পেতে, যারা অনেক দিনের পুরনো কর্মের চেষ্টা করছেন, কর্ম পেতে পারেন, বা যারা অলরেডি চাকরি করছেন কাজের জায়গায়, বস বা আপনার কলিগরা আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে, আপনার কাজটা তদারকি তুলে দেবে, সেখানে অনেক দিনের কোনো আটকে থাকা পদ আপনার পেতে পারেন, প্রমোশন বা ইনক্রিমেন্ট এগুলো হতে পারে, এবং আপনার ভালো প্রজেক্ট বা ভালো ডিপার্টমেন্টে আপনার ট্রান্সফার করতে পারে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা যারা যথেষ্ট সেল ভালো হবে, এবং আপনাকে এই সপ্তাহে কিন্তু কেউ ধার চাইতে পারে, অবশ্যই ধারটা কিন্তু অ্যাভয়েড করে, ধার দেবেন না, আপনি নিজেও ধার নেবেন না। অলসতা যতই কাটাতে পারেন তাহলে কিন্তু ভালো হবে, কিন্তু আপনার কাছে যারা অর্থ পায় বা টাকা পায় বা মহাজন, বা আপনি কারো কাছে কোনোদিন আগে ধার নিয়েছে, সেই টাকাটা শোধ করার চেষ্টা করুন, নাহলে কিন্তু আননেসেসারি কোনো অশান্তি বা বদনামে পরিস্থিতি তৈরি হতে পারে। এই সপ্তাহে মানে আপনি নেগেটিভ মানুষগুলোকে এড়িয়ে চলুন, কেন এরা আপনাকে ভুল বুদ্ধি দিতে পারে, কোনো সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে, এবং কি আর্থিক লস হতে পারে। এই সপ্তাহে চেষ্টা করুন মনটা যে দোদুল্যমান সেই জায়গাটা নিজে কাটিয়ে উঠে মেডিটেশন করুন, লাইফ পার্টনার সাথে বাদ বিবাদটা এড়িয়ে চলুন, এবং যাদের বাড়ি বা গাড়ি আছে তারা কিন্তু এই সপ্তাহে মানে বাড়ির কোনো রিনোভেটের পিছনে খরচ হতে পারে, বা গাড়ি রিপেয়ারের পিছনে কোনো খরচ হতে পারে, অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু ওভারঅল বলছি, অর্থাৎ খরচটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। এই সপ্তাহে যদি পারেন স্নানের জলে কর্পূর মিশিয়ে স্নান করতে পারেন, কোনো বেশি দিন না হলো সোমবার মঙ্গলবার শনিবার অবশ্যই স্নানের জলে কর্পূর মিশিয়ে স্নান করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। কন্যা রাশি আপনি কাজের জায়গায় যথেষ্ট সাপোর্ট পাবেন, নতুন কোনো কর্ম পেতে পারেন, নতুন কোনো জব পেতে পারেন, যারা বেকারত্বে দীর্ঘদিন কাটাচ্ছেন তারা এসে নতুন সুযোগ বা নতুন অপরচুনিটি পেতে পারেন, নতুন কোনো অফার পেতে পারেন, ঠিক আছে। সেল বাড়বে যারা ব্যবসা করছেন, কিন্তু তার সাথে সাথে কিন্তু আপনার খরচ, অর্থাৎ ইনকাম যেমনি হবে খরচও কিন্তু বাড়বে। বিবাহিত লাইফে একটু প্রবলেম হতে পারে, কিন্তু মাইন্ডেড আপনারা যারা বিবাহিত কন্যা ছিল তাদের কিন্তু একটু প্রবলেম হতে পারে, এবং উইকেন্ডে মানে যেটা সপ্তাহ শুরুতে হতে উইকেন্ডে কিন্তু সেই প্রবলেম মিটেও যায়, হয়তো দেখা হলো দুজনে মানে একসাথে ঘুরতে এলেন বা খাওয়া দাওয়া করতে যেতে পারে। রাগ জেদ কন্ট্রোল রাখবেন, আপনার রাগের জন্য মুখের ভাষা ভুলভাল কথা বলাতে কিন্তু সম্পর্ক কিন্তু একটা ডিট্যাচমেন্ট হয়ে যাবে, এবং সমাজে চিট ধরতে পারে, কিন্তু এগুলো কিন্তু বুঝে শুনে বেশি তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না। এই সপ্তাহে কাউকে ধার দেবেন না, ধার নেবেন না, নিজের মধ্যে যথেষ্ট সংযম রাখবে। যদি আপনার কোনো অ্যালকোহলিক এসব টেন্ডেন্সি থাকে এই সপ্তাহে যতটা পারে নিজের কন্ট্রোল রাখতে, এবং আপনার কোনো কাজের জন্য এক চান্সে হবে না যে কাজটা বারে বারে আপনার সেই জায়গায় যেতে হবে, তাহলে সেই কাজটা ভীষণ অস্থিরতাবোধ কাজ করে, নিজেদের ফ্রাস্ট্রেশন ভাব আসতে পারে, আর্থিক টেনশন হয়তো বাড়বে, এবং নিজের শরীরটার উপর যথেষ্ট নজর দিন, কোনো ক্রনিক ডিজিজে ভুগতে পারেন, পেটের প্রবলেম হতে পারে, এবং বাইরের খাবারটা এই সপ্তাহে যতটা পারেন অ্যাভয়েড করবেন, বাইরের পানীয় অ্যাভয়েড করবেন। সন্তান এবং বাচ্চাদের সাথে বুঝে শুনে কথা বলবেন, কারণ আপনার সন্তান আপনার কথা ভুল মানে করে নিজের মধ্যে একটা অশান্তি তৈরি হতে পারে। তোমার ফ্যামিলিতে একটা অস্থিরতা পরিবেশ তৈরি, আপনাকে সেটা ম্যানেজ করে চলতে হবে, অর্থাৎ আপনি কন্যা রাশি আপনিই বুঝবেন কোনটা ভালো কোনটা, এই জন্য বলে দেবো আপনাদের কাছে। সুতরাং এটা ওভারঅল বললাম, অবশ্যই ভালো লাগবে। এই সপ্তাহে যদি পারেন অবশ্যই গণেশজিকে পুজো দিন,
গণেশজির পুজো কি দিয়ে দেবেন? অবশ্যই লাড্ডু দেবেন আর মোরব্বা দেবেন, লাড্ডু দেবেন আর মোরব্বা দেবেন, এই দিয়ে গণেশজিকে অবশ্যই পুজো দিন। অবশ্যই আপনার যেন কোনোদিন দিন আর না দিন, বুধবার আর শুক্রবার শনিবার অবশ্যই দেবেন, বুধবার শুক্রবার শনিবার অবশ্যই দেবেন। কন্যা রাশি, চলে আসি তুলা রাশি। তুলা রাশি আপনার কিন্তু এই সপ্তাহে কোনো ভালো গুড নিউজ পেতে পারেন। অনেক দিন ধরে অনেক আটকে থাকা যে কাজগুলো বা অর্থটা আপনি আটকে ছিল, হয়তো এই সপ্তাহে কিছুটা হলে সেটা আপনি রিকভারি করতে পারবেন। আপনি যদি বিবাহিত হন, আপনার যে সন্তান থেকে থাকে, অবশ্যই সন্তানের দ্বারা কোনো গুড নিউজ পেতে পারেন। আপনার ধনপ্রাপ্তির যোগ আছে, তা বলে আমি বলছি লটারি কেটে ফেলতে। এটা কারো কারো ক্ষেত্রে লটারির প্রাপ্তির যোগ আছে, কোনো শেয়ার থেকে মিউচুয়াল ফান্ড থেকে কোনো ইনকাম হতে পারে। আপনিও কোনো মহিলার দ্বারা উপকৃত হতে পারেন। বিশেষ করে আপনি যদি কোনো পুরুষ মানুষ হন, বিশেষ করে আপনি যদি কোনো পুরুষ মানুষ হন, তাহলে কিন্তু মহিলার দ্বারা উপকৃত, আপনি যদি কোনো মহিলা, তাও মহিলাদের উপকৃত, কিন্তু আবার পুরুষ মানুষের দ্বারা আপনি উপকৃত হতে পারেন। অর্থাৎ কেউ না কেউ আপনাকে উপযোগী কোনো হেল্প করবে। ইএনটি বা পেটের প্রবলেম হতে পারে, বেশি রাত জাগবেন না এবং বেশি পেট ভরে খাবার খাবেন না, আর বেশি স্পাইসি খাবার এই সপ্তাহে অ্যাভয়েড করেন, যত পারেন জল খাবেন। কোনো অনুষ্ঠানে যেতে হতে পারে, কোনো ফাংশনে বা কোনো সমাজসেবামূলক অনুষ্ঠানে আপনাকে ইনভাইটেশন পেতে পারেন, সেখানে যেতে হতে পারে। সেখানে যতটা আপনি সম্মান পাবেন, কোনো বিশেষ কোনো লোকের সাথে আপনার মিট হবে এবং তার দ্বারা আপনি যথেষ্ট অনুপ্রাণিত হবেন এবং সে আপনাকে যথেষ্ট কোনো রকমের এনকারেজ করবে বা কোনো রকমভাবে হেল্প করবে। তা আর্থিক হেল্প হোক, মানসিক হেল্প হোক বা যে কোনো হেল্প করবে আপনাকে। এবং ব্যবসা যারা যথেষ্ট ভালো দেখা যায়, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো সুযোগ আসতে পারে। আর এবং কর্মের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব, যারা কর্মের চেষ্টা করছেন হয়তো মুখের সাথে কর্মটা আটকে যেতে পারে, বা পদ প্রমোশনের অনেক দিনের চেষ্টা হয়েছে, এই সপ্তাহে যদি না হয় বসের সাথে বা কারোর সাথে বেশি মুখ লাগাতে যাবেন না, কারণ কর্মে যারা আপনার একটু কমপ্লিকেটেড দেখা যাচ্ছে এই সপ্তাহটা, কারণ পদ প্রমোশন আটকে যেতে পারে। কাজে যাতে নিরাশা হতে পারেন, কিন্তু ব্যবসা যারা কিন্তু ভালো দেখা যাচ্ছে। দ্বারা আপনার বিবাহিত লাইফটা একটু বলি, আপনার পার্টনারের মাধ্যমে আপনার কিন্তু খরচটা বাড়বে অবশ্যই, কিন্তু আপনার নিজের শরীর নিয়ে, পার্টনার শরীরটা নিয়ে সচেতন হন। কোনো কারণে আপনার শরীরটা বিগড়ে গেলে কিন্তু ইনকামের উপর তার এফেক্ট পড়বে। অবশ্যই এই সপ্তাহে যদি পারেন, আপনি কোনো মহিলাকে, কোনো সধবা মহিলাকে তেল সিঁদুর দান করুন। আপনি কোনো সধবা মহিলাকে তেল সিঁদুর দান করুন। তেল সিঁদুর, তেল মানে মাথার তেল দিতে পারেন, কোনো সরষের তেল দেবেন না, মাথার তেল, সুগন্ধি আর সিঁদুর দান। সেই যে সধবা মহিলাকে, 12 দিনে বলেন সধবা মহিলাকে সিঁদুর আর তেল আর সুগন্ধি দান করতে পারেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে, হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে, হঠাৎ কোনো আপনার রেগে যেতে পারেন, হঠাৎ কোনো আপনার কোথাও ঘুরতে যেতে পারেন, হয়তো বন্ধু এসে একদিনের কোথাও ট্যুরে চলে যেতেন, সে তীর্থস্থানে হতো বা কোনো আপনি কোনো সমুদ্র এরকম বা কোনো ছোটোখাটো কোনো তীর্থে যেতে পারেন। অবশ্যই পূজা পাঠে আপনার যথেষ্ট মন বাড়বে, আপনি নিজে থেকে কোনো পূজা পাঠে যথেষ্ট মন বাড়বে এবং টেনশন বাড়বে। আননেসে কোনো ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না, কারোর সাথে বেশি তর্ক যাবেন না। এবং যেটা বলতে সপ্তাহের শুরুতেই আপনার কিন্তু কোনো জায়গাতে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল। কারোর প্রতি আপনার সন্দেহ বাড়বে, বিশেষ করে আপনার ফ্যামিলি লোকেদের সন্দেহ আননেসেই, এবং সেটা নিয়ে অশান্তি তৈরি হতে হবে, বিশ্বাস কমে যাবে। রিলেটিভের সাথে কোনো মিট হতে, রিলেটিভ আপনাকে কোনো হেল্প করতে পারে। আপনি ব্যবসায়িক ক্লায়েন্টের সাথে বাদ বিবাদ, অর্থাৎ আপনার ভুল কথাবার্তার জন্য আপনার কোনো ক্লায়েন্ট নষ্ট হয়ে যেতে পারে। রাগ জেদটা কন্ট্রোল রাখুন, ঔদ্ধত্যটা কন্ট্রোল রাখবেন। বিবাহিত লাইফটা একটু ডিস্টার্ব হতে পারে, আপনার জীবনে কোনো প্রেম আসতে পারে, প্রেম যদি করে থাকেন প্রেমটা যথেষ্ট ঠিক থাকবে। এবং পার্টনার জন্য খরচ হতে পারে, এবং পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব, পার্টনারের মাঝে মাঝে বাদ অনুবাদে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই আপনি চেষ্টা করুন হনুমানজিকে লাল ফুল আর সিঁদুর দিয়ে পুজো দিয়ে, লাল ফুল আর সিঁদুর দিয়ে হনুমানজির পুজো করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি ধনুরাশি। ধনুরাশি অবশ্যই এই সপ্তাহে আপনার গুরুজনের থেকে কোনো হেল্প পাবেন, বা সে আপনার কোনো গাইড করে বা কোনো গিফট পেতে পারে, বা অনেক দিনের যে সম্পত্তি দেবে দেবে করে বলছে রেজিস্ট্রি করে, সেই সম্পত্তিটা কিন্তু এই সপ্তাহে দিয়ে দিতে হবে ধনুরাশির জন্য। ঠিক আছে, কোনো গিফট পেতে, কোনো গুড নিউজ পেতে পারেন। এই সপ্তাহে ইনকামটা কিন্তু একটু আপনার কম হবে, এবং পেটের প্রবলেম, গ্যাসের প্রবলেম বা খাওয়া দাওয়া থেকে কোনো ইনফেকশন, অর্থাৎ বাইরে খাওয়াটা অ্যাভয়েড করবেন। এই সপ্তাহে আপনার কাউকে ধার দিতে হলে চেষ্টা না দিতে, যদি দিতেই হয় তার ভালোভাবে খোঁজখবর নিয়ে নেবেন, না কিন্তু টাকাটা আপনার মার যেতে পারে ভবিষ্যতে। দান ধ্যানে মন লাগবে, নতুন করে কোনো কাজের সুযোগ আসতে পারে এবং কাজটা ধরার চেষ্টা করবেন। আপনি যেন প্রজেক্ট রিলেটেড কর্মের সাথে জড়িত হন, তাহলে অবশ্যই আপনার বস আপনাকে যথেষ্ট ভালো প্রজেক্ট দেবেন। যারা স্টুডেন্ট এই সপ্তাহে কিন্তু তাদের প্রচণ্ড চাপে থাকতে হতে পারে, এবং কোনো কারণে আপনাকে কোনো কারোর সাথে অশান্তি জড়িয়ে, সে আপনার টিচারই হোক বা প্রেমিক প্রেমিকা হোক, বা আপনার মা বাবার সাথে আপনার কোনো অশান্তি জড়িয়ে পড়তে মাথার ভীষণ বিগড়ে থাকতে পারে। সুতরাং এগুলো কোনো সাবধানে মেনটেন করুন, যতক্ষণ ঠান্ডা মাথায় থাকবেন। ব্যবসা নিয়ে টেনশন বাড়বে, সারা সপ্তাহ আপনার আপ ডাউনের মধ্য দিয়ে যাবে, কোনো কারণে হয়তো লস হয়ে যেতে পারে, সরি টু সে।
কর্মের জায়গায় সিনিয়রে সাপোর্ট পাবেন, সিনিয়রকে কিন্তু চটিয়ে কোনো কথা বলবেন না, এবং পার্টনার সাথে রিলেশন আপনার ঠিক থাকবে। প্রেমে কিন্তু ডিস্টার্ব হতে পারে আপনার। যাই হোক, আপনার হয়তো দু একদিনের জন্য কোথাও ঘুরতে যাওয়ার মনটাও ইচ্ছা হলেও করতে পারে। যাই হোক, এগুলো কিন্তু আপনার ওভারঅল বলছি। যদি পারেন অবশ্যই ওই দেখবেন ওই দুটো গাছের একসাথে শিকড় ওঠে না, এরকম পাওয়াটা খুব টাফ। যদি না পান, দুটো গাছের শিকড়, বিশেষ করে বট আর অশ্বত্থ গাছ একসাথে নিয়ে কোনো টবে বসে সেখানে প্রত্যেকদিন জল ঢালুন, আপনার জন্য যথেষ্ট হয়। যদি দেখেন এরকম পুরোনো কোনো বট গাছের গা দিয়ে কোনো অশ্বত্থ গাছ বা অন্য কোনো এক্সট্রা গাছ উঠেছে, তাহলে সেই গাছের গোড়ায় অবশ্যই জল ঢালুন, আপনার জন্য যথেষ্ট মনের ইচ্ছা পূর্ণ হবে। মকর রাশি, মকর রাশি কিন্তু এই সপ্তাহে আর্থিক জায়গাটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে। শরীরটা নিয়ে কিন্তু আপনার ডিস্টার্ব হতে, বিশেষ করে কোনো হার্টের প্রবলেম বা দেখা গেল কোনো কনিক ডিজিজ বা কোলেস্ট্রল প্রবলেম আপনার হতে পারে। হাঁটতে হাঁটতে হতে হাঁপিয়ে পড়তে পারেন, শ্বাসকষ্ট হতে পারে, গ্যাসের প্রবলেম, ঘুমটা কম হতে পারে। অর্থাৎ রোজগারের জায়গাটা ঠিক থাকলো, খরচের জায়গাটা কিন্তু আপনার তোদের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে। এবং খাবার দাবার যথেষ্ট সজাগ হন, আপনি বেশিক্ষণ পেট খালি রাখবেন না। এবং আপনি এই সপ্তাহে কিন্তু আননেসেসারি কোথাও ইনভেস্ট কিন্তু লস হবে, এবং কাউকে ধার দেবেন না। কোনোভাবে কারোর কথায় ইনসিস্ট বা প্রভোকেটেড হয়ে কাউকে টাকা দিলে কিন্তু সেই টাকাটা কিন্তু লস হয়ে যেতে পারে। অবশ্যই গুরুজনের সাথে কনসাল্ট করেন, গুরুজনের আশীর্বাদ অবশ্যই নিন। আননেসেসারি কারোর সাথে কোনো বাকবিতণ্ডায় জড়াবেন না, তাহলে আপনার উপরেই সে চাপটা আসবে। কোনো নিজের গোপন কথা কারোর সাথে ডিসকাস করবেন না। কোনো ষড়যন্ত্রে জড়িয়ে পড়তে পারেন। কোনো ছোটোখাটো ঘুরতে যেতে, কোনো তীর্থে এসে সমুদ্রে যেতে পারেন। কাজের জায়গায় যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে, অর্থাৎ কাজের জায়গায় যথেষ্ট ভালো হবে। বিবাহিত লাইফে একটু ডিস্টার্ব হতে পারে। সব কাজ মাথা ঘামাবেন এবং তাড়াহুড়া করে কোনো ডিসিশন বা কোনো কাজ করবেন না। অবশ্যই পারেন এই সপ্তাহে কোনো মন্দির বা মসজিদে গিয়ে সেটা মনের মতো করে আপনি কিছু দান করতে পারেন, একটু খাবার হোক বা বস্ত্র, আপনার যেটা সামর্থ্য সেটাই করুন। অবশ্যই আপনার জন্য খুব ভালো। সেটা কাদের করবেন, কোনো নিডি পার্সনকে করতে পারেন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট আসছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি আর্থিক জায়গায় যথেষ্ট ভালো থাকবে, এবং কোনো আটকে থাকা অর্থ বা আটকে থাকা কাজ আপনার হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। মনের মধ্যে প্রশান্তি আসবে ঠিকই, কিন্তু একটা অস্থিরতা বোধ খচখচ করবে। কেননা কোনো একটা জায়গায় যেন সে এক পয়সা দিয়ে এক পয়সা চোনার মতো মানে হতে হতে কাজটা আটকে। ব্যবসায় একটা চেঞ্জিং মানসিকতা বা চেঞ্জ আসতে পারে। নিউ ফ্র্যাঞ্চাইজি বা নিউ কোনো ব্যবসা আপনি ইনভলভ হতে পারে, সেখানে ডিস্ট্রিবিউটার নিতে পারেন আপনি। এবং সম্পত্তিজনিত কোনো প্রবলেম থেকে এই সপ্তাহে কিন্তু সেখানে আপনি বেরিয়ে আসতে পারবেন। কোনো বিশেষ কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত হবেন, এবং ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে বা কোথাও উপকৃত হওয়ার সম্ভাবনা প্রবল। ফ্যামিলি কোনো যে আপনি কিনতে খরচ হলে, অর্থাৎ ফ্যামিলির সাথে উইকেন্ডে কোথাও ঘুরতে গেলেন, বা তার জন্য কোনো খরচ হয়ে গেল, বা তার জন্য আপনি কোথাও হয়তো কিছু আপনি কাউকে গিফট দিয়ে সেখানে খরচ হতে পারে। আপনার ব্যবহারটা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো থাকবে, এবং লোকের কাছে যথেষ্ট প্রশংসিত হবেন। গাড়ি কিনতে পারেন, বাড়ি কেনার জন্য কিছু বুক করতে পারেন। এবং আপনাকে এই সপ্তাহটা রাগটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। কোনো কারণে আপনার হয়তো কেউ হার্ট করে সেখানে নিজের মানসিকতার উপর একটা প্রেশার পড়তে পারে। যাক, এবং কারোর কথায় প্রভোকেটেড হয়ে কোনো টাকা ইনভেস্ট করবেন, আর কাউকে কোনো ধার দেবেন না। কারোর ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না। এই সপ্তাহে যে চেষ্টা করুন অবশ্যই স্নানের জলে সাদা চন্দন ফেলে স্নান করতে। স্নানের জলে সাদা চন্দন গুলে স্নান করতে অবশ্যই আপনার জন্য ভালো হবে। নেক্সট অ্যান্ড ফাইনাল রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির এই সপ্তাহে নিজের ইয়ের প্রতি কন্ট্রোল রাখুন, অর্থাৎ নিজের ব্যবহারের প্রতি কন্ট্রোল রাখুন। কখন কাকে কি বলছে সেটা কিন্তু একসঙ্গে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ভুল কথা বলাতে অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে পরে কিন্তু আপনি অনুশোচনা করবেন। সুতরাং নিজের প্রতি কন্ট্রোলের মুখে নিজের ঠোঁট দুটোর প্রতি টেনশনটা বাড়বে, খিটখিটে হবেন। এবং যারা ক্রনিক ডিজিজে ভুগছেন তারা কিন্তু এই সপ্তাহে কোনো কারণে আপনার সেই জায়গায় একটু প্রবলেম হতে, বিশেষ করে সুগার, কোলেস্ট্রল বা হার্টের প্রবলেম, এরকম কোনো প্রবলেম হবে অবশ্যই সেটা অবশ্যই চেক আপে রাখবেন, ওষুধ অবশ্যই নেবেন। ঠিক আছে, নিজের প্রতি সঙ্গে কোনো কারণে কর্ম রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন। পেটের প্রবলেম, ইএনটির প্রবলেম, এই ধরনের কোনো প্রবলেম হতে পারে। এবং সন্তানের কোনো গুড নিউজ, আপনি বিবাহিত সন্তানের গুড নিউজ পেতে পারেন, বাদে জড়িয়ে পড়তে পারেন। আপনার পূজা পাঠের প্রতি এবং ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে, খরচ বাড়বে। এবং আপনার একটা কথা বলো, শরীরটা নিয়ে আপনার সচেতন, এর সাথে আননেসে কোথাও খাওয়া দাওয়া করবেন না। বাইরের খাবারটা এই সপ্তাহে অ্যাভয়েড করে চলতে, যেগুলো ওভারঅল বলছি। আর যদি পারেন এই সপ্তাহে অবশ্যই কোনো মন্দিরে গিয়ে আপনার মন মতো করে কিছু দান করতে পারেন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। সেটা যদি জল দান করতেন সবচেয়ে ভালো। মীন রাশির জন্য কোনো মসজিদে গিয়ে জল দান করতেন খুব ভালো। সেটা নিজে হাতে সবাইকে, যে দুপুরে যে কোনো গুরুদুয়ারে বা কোনো মন্দির, অনেক মন্দিরে খাবার দিতে সেই জলটা আপনি দান করুন। সেখানে জলটা দেওয়া হয়, সেই জলটা বিশেষ কোনো জল দিন,
সেই জলটা আপনি দান আপনার যে যত যাই, এটা ওভারঅল প্রেডিকশন দিলাম, অবশ্যই আপনার যেন ভালো লাগবে, কারণ উপাচারগুলো আপনি অনেক চিন্তা ভাবনা করে দিই, প্রত্যেকটা করে হিসাব কষে করে দেখে দিতে হয় উপাচার, তার জন্য নয়। ভালো অবশ্যই লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর দয়া করে লোকের কাছে যত পারেন লোকের শেয়ার করবেন, আর যত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। কেন একটাই কথা বলছি, প্রোগ্রামটা আপনাদের যতবার যাবে ততবার আপনারা লোকের কাছে পাঠাতে পারবেন, এবং কি মানে যারা আজ এখনো পর্যন্ত আমার প্রোগ্রাম দেখেনি বা আমার এই প্রোগ্রাম দেখাতে বিরত রয়েছেন বা এমন সুযোগটা পাননি, তারাও কিন্তু আমার সাথে জুড়তে পারবেন। আর আমার বুকিং নাম্বারটা অবশ্যই রয়েছে, সেই বুকিং নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করে বুকিং করে নিতে পারেন, সেটা অনলাইনের জন্য হোক বা অফলাইনে, সব চেম্বারের জন্য অফলাইন। আর অনলাইন মানে হচ্ছে আপনার অনলাইনে প্রেডিকশন নিতে অনেকে অনেক দূর দূরান্তে আসতে পারেন, সেটা অনলাইনে। বুকিং নাম্বার হচ্ছে 9433960106, একটা হচ্ছে 8910733325। যদি কোনো নাম্বার বন্ধ থাকে আরেকটা নাম্বার ফোন করে সেটা পেয়ে যাবেন অবশ্যই। আজকে মতো নমস্কার, সারা সপ্তাহ ভালো থাকুন, এবং পুরো নতুন বছর যেটা আসছে সেটা নিয়ে প্রোগ্রাম দেব। আর সারাটা বছর আপনাদের ভালো কাটুক, আপনাদের সমস্ত দেশ বিদেশ সমস্ত মন থেকে বিভেদ মুছে যাক। আর এই গরমটা অবশ্যই বিশেষ করে বেশি করে জল খান, ঠান্ডা পানীয় খান, যদি প্রয়োজন না থাকে বেশি রোদ্রে বেরোবেন না। ভালো থাকুন, সারা সপ্তাহ ভালো কাটুক।